ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব গ্রাম পঞ্চায়েত 2024 পরীক্ষার ইংলিশ সেট নাম্বার এইচ নিয়ে। এর আগে 7টা সেট আপলোড করা হয়ে গেছে। সেই ভিডিও না দেখে থাকলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নেবে। ডেসক্রিপশন বক্সে ফুল প্লেলিস্ট থাকবে। আর কি থাকছে সেখানে ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, ঠিক আছে। ওই অনেকে তো অনেক কিছু লিঙ্ক দেয়, আমার যেহেতু আপাতত মোবাইলে ইনস্টাগ্রাম আছে তার জন্য সেটাই দিচ্ছি। আর আজকের ভিডিওটা কিন্তু স্ক্রিন রেকর্ড করে বানাচ্ছি। প্রতিদিন যেমন পৃষ্ঠায় লিখে লিখে বানাই সেরকম না, ওরকম পৃষ্ঠায় লিখে লিখে তো 5-6টা করে ভিউজ আসতো। তো আজকে দেখি স্ক্রিন রেকর্ড করে বানিয়ে একটু বেশি হয় কিনা, মানে 5-6টা থেকে 7-8টা হয় কিনা। তো বেশি না বকে শুরু করছি। আজকে প্রথম প্রশ্ন, চুজ দ্য ইমোশন দ্যাট ম্যাচেস উইথ দ্য গিভেন ইন্টারজেকশন। এখানে বলেছে এই যে ইন্টারজেকশনটা দিয়েছে H, মানে এটার উচ্চারণ যদি বলে এরকম টাইপের হবে, ঠিক আছে। তো এই রকম করে আমরা কোন ইমোশনটা বোঝাই, ঠিক আছে। তো অনেক ধরো তোমার সামনে কেউ চিৎকার করছে বা হইচই করছে, তখন তুমি ওই ঠোঁটের ওপরে আঙুল দিয়ে বলো না ঠিক সেরকম এই সে আওয়াজটা। তো আমি এখানে সেখানে কি বোঝাতে চাইছি যে টু মেক সামবডি কোয়াইট, মানে কাউকে চুপ করিয়ে দেওয়া। তাহলে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি। পরবর্তী প্রশ্ন, সিনোনিম মানে সমার্থক শব্দ জায়েন্ট। তো তোমরা সবাই জানো যে জায়েন্ট মানে হচ্ছে দৈত্য, তাই তো। দৈত্য কি হয়, অতিকায় হয়, বিশাল বড় আকৃতির হয়। তো এখানে এর সিনোনিম বা সমার্থক শব্দ কি হয়ে যাবে, হিউজ। হিউজ মানেও বিশাল বা বড়, কি হচ্ছে, হিউজ মানেও বিশাল বা বড়। আর বাকি সব হার্ড মানে শক্ত, হট মানে গরম, আর গ্রেট মানে মহান। এগুলো তো মিলছেই না। 3 নম্বর অ্যান্টোনিম হারি। হারি মানে হচ্ছে তাড়াহুড়ো করা বা দ্রুত। তো এর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ কি হবে, এর বিপরীত শব্দ হয়ে যাবে ইজ মানে বলতে পারো তোমরা যে ধীর বা আরাম। আরামে করছে মানে কি, সেটা তাড়াতাড়িতে করছে না, খুব আরামে করছে, ধীর গতিতে করছে। তো এটা হয়ে যাবে এর অ্যান্টোনিম। বাকিগুলো কিন্তু ড্যাশ, স্কারি, স্কাটল এগুলো এর অ্যান্টোনিম নয়। পরবর্তী ইডিয়ম, এ চেঞ্জ অফ হার্ট মানে বলতে পারো মনের পরিবর্তন। তো এর ইডিয়ম কি হবে, এর ইডিয়ম হবে যে চেঞ্জ ইউর অপিনিয়ন অ্যাবাউট সামওয়ান অর সামথিং, মানে কোনো কিছু বা কোনো কারো কাছ থেকে তোমার যে মতামত সেই মতামতের পরিবর্তন, ঠিক আছে। আমি এর বেশি বোঝাতে পারবো না এভাবে স্ক্রিন রেকর্ড করে, কারণ খাতায় হয়তো লিখে লিখে বোঝাতাম, আর আমার কাছে এই স্ক্রিনের ওপরে লেখার জন্য স্টাইলাস পেন নেই। তো আমি এইভাবেই যেটা উত্তর সেটাই শুধু বলতে পারছি, বেশি আলোচনা করতে পারছি না। আর যেটা লিখতে পেরেছি সেটা বলে দিচ্ছি এক্সট্রা ডিটেলসে। 5টা কি বলেছে, ইডিয়ম টু এন্ড ইন স্মোক মানে হচ্ছে ধোঁয়ায় শেষ হয়ে যাওয়া। স্মোক মানে কি, ধোঁয়ায় শেষ হয়ে যাওয়া, সব কিছু ধোঁয়ায় শেষ হয়ে গেছে। তাহলে এটা কি হবে, উত্তর অপশান নাম্বার বি, টু রুইন ওয়ান সেলফ, মানে নিজেকে একদম ধ্বংস করে দেওয়া, পতনের দিকে নিয়ে যাওয়া, এরকম টাইপের, ঠিক আছে। 6টা, এভরিথিং ইজ ড্যাশ কন্ট্রোল দেয়ার ইজ নো নিড টু ওয়ারি। এভরিথিং ইজ ড্যাশ কন্ট্রোল। তো এই শূন্য স্থানের যেগুলো আছে না, সেগুলো তোমাকে বাংলা মানে বের করতে হবে, ঠিক আছে, নয়তো তুমি পারবে না। বেশিরভাগ জিনিস বাংলা বের করতে হয়, আর কয়েকটা জিনিস ওই গ্রামাটিক্যালভাবেও করা যায়। তো আমার মতে এইটা সাধারণত ওই বাংলা মানে বের করে করলেই ভালো হবে, যে সমস্ত কিছুই ড্যাশ কন্ট্রোল। আমাদের কি কন্ট্রোল মানে কি, নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণের কি হয়, নিয়ন্ত্রণের অধীনে হয়। আর এখানে অধীন মানে কোনটা বোঝায়, আন্ডার বোঝায়। আন্ডার মানে অধীন। যেমন হচ্ছে বলতে পারো যে ভারত ব্রিটিশদের আন্ডারে ছিল 200 বছর, ঠিক আছে। আন্ডারে ছিল মানে অধীনে ছিল, ঠিক আছে। আর অ্যাবাউট মানে হচ্ছে সম্বন্ধে। ইন মানে তো প্রিপোজিশন মধ্যে বোঝায় বা অন্য কিছু হয়। আর অফ তো এর হয় যদি অফের বাংলা বলো। পরবর্তী, ফাইন্ড আউট অ্যান আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। এই যে পরে যে বাক্যটা দিয়ে দিয়েছে যে রাইস ইজ মাই ফেভারিট ডিশ, এই বাক্যটার মধ্যে কোনটা আনকাউন্টেবল নাউন। তো তার আগে জানতে হবে যে আনকাউন্টেবল নাউন কি আর কাউন্টেবল নাউন কি। ওই নামের মধ্যেই আছে দেখো, কাউন্টেবল মানে হচ্ছে যেটা গোনা যায় সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর যেটাকে গোনা যায় না সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো এই বাক্যের মধ্যে কোনটা আনকাউন্টেবল, এই বাক্যের মধ্যে রাইস এই শব্দটা হচ্ছে আনকাউন্টেবল। এবার বলতে পারো যে ভাত একটা দুটো করে যে গুনতে পারি, ওভাবে হয় না জিনিসটা, ঠিক আছে। এবার কয়েকটা আমি উদাহরণ দিচ্ছি, আরও ক্লিয়ার হয়ে যাবে যে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের। এখানে দেখো কয়েকটা আনকাউন্টেবল নাউনের উদাহরণ হচ্ছে টি মানে চা, সুগার চিনি, ওয়াটার জল, এয়ার মানে বাতাস, রাইস মানে ভাত। এগুলো কিন্তু আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে, ঠিক আছে। আর কাউন্টেবল নাউনের মধ্যে পড়ে হচ্ছে মাদার, ভিলেজ, টমেটো, ম্যাঙ্গো, এলিফ্যান্ট ইত্যাদি ইত্যাদি, আরও অনেক কিছু আছে। আমি এই দুটো তিনটেই দিয়েছি, আশা করি বুঝতে পারবে এই কয়েকটা উদাহরণ থেকেই। এইভাবে আস্তে আস্তে উদাহরণ দেবো প্রতিটা ক্লাসে, ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে সব কিছু। পরবর্তী প্রশ্ন, চুজ দ্য ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স
মানে চুজ করতে হবে। তোমাকে এখানে একটা বাক্য দিয়ে দিয়েছে যে হি হ্যাজ আ লট অফ এক্সপিরিয়েন্স। এই বাক্যটাকে যদি আমি ফিউচার পারফেক্ট টেন্সে করি, চেঞ্জ করি, তাহলে সেটা কি হবে? তার আগে তোমাদের জানতে হবে টেন্সের স্ট্রাকচারগুলো, ঠিক আছে? যে 12টা স্ট্রাকচার হয় সেই 12টা স্ট্রাকচার জানতে হবে। আমি এখানে দেখো একটা তোমাদের ছক করে নিয়েছি, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যে 12টা দেখো টেন্স আছে, সেই 12টা টেন্সের পুরো স্ট্রাকচার, এই যেগুলো হচ্ছে স্ট্রাকচার, এই যে মাঝের যে ফর্মগুলো আছে, ফর্ম লেখা আছে, এটা হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে? আর পাশে উদাহরণ দেওয়া আছে, এগুলো হচ্ছে উদাহরণ, সরি এগুলো হচ্ছে উদাহরণ, আর এটা হচ্ছে ফর্ম মানে স্ট্রাকচার যেটা আমি বলছি। এই স্ট্রাকচার কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো আমাদের কি এখানে প্রশ্ন বলেছিল যে ফিউচার পারফেক্ট টেন্সে নিয়ে যেতে হবে, তাই তো? ধরো একবার দেখে নিই কী বলেছিল, যে ফিউচার পারফেক্ট টেন্স। তো এবার দেখে নিই ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কী হবে। এখানে ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে এইটা, ঠিক আছে? এই যে ফিউচার পারফেক্ট টেন্স, তাহলে এর স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট হবে, তারপরে উইল হ্যাভ হবে, তারপরে ভার্বের সঙ্গে থার্ড ফর্ম হবে, তারপরে অবজেক্ট হবে, ঠিক আছে? চলো এবার প্রশ্নে দেখি। সাবজেক্ট হি আছে, এবার কি বলেছে? উইল হ্যাভ হবে। তো এর মধ্যে দেখো উইল হ্যাভ কোথায় আছে? অপশন সিতেও আছে উইল হ্যাভ, আবার বিতেও আছে। দেখো উইল হ্যাভ এখানেও আছে, এখানেও আছে। তারপরে কি বলেছিলাম? ভার্বের থার্ড ফর্ম বসবে, কিন্তু এই বিতে দেখো ভার্বের থার্ড ফর্ম তো নেই, তাই তো? কিন্তু পারফেক্টে, ফিউচার পারফেক্টে হতে গেলে উইল হ্যাভের পরে একটা থার্ড ফর্ম দরকার, আর আমরা জানি হ্যাড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমাদের উত্তর হয়ে যায় অপশান নাম্বার সি। দেখো হি হচ্ছে সাবজেক্ট, উইল হ্যাভ বসলো, উইল হ্যাভ হচ্ছে কী বলে ওকে, মেন হেল্পিং ভার্ব, আর হ্যাড হচ্ছে মেন ভার্ব, আর এ লট অফ এক্সপিরিয়েন্স এটা হচ্ছে অবজেক্ট। এরপরে দিস ইজ ড্যাশ পার্টি অ্যাট বিলস হাউস টু নাইট, ঠিক আছে? এটা আর্টিকেল প্রিপোজিশনের একটা শূন্যস্থান পূরণ। এখানে কোন আর্টিকেলটা বসবে নাকি কোনো আর্টিকেল বসবে না তোমাকে বলতে হবে। এখানে দিস ইজ এ পার্টি হবে, ঠিক আছে? দা পার্টি হবে না, কারণ এখানে কোনো সেরকম কোনো নির্দিষ্ট করে কিছু বলেনি। দা বসে তখনই যখন নির্দিষ্ট করে বা পৃথিবীতে যে জিনিস একটা আছে সেই ক্ষেত্রে দা বসে। আর অ্যান বসে হচ্ছে ভাবেলের আগে, তাই তো? এটা তো পি তো ভাবেল নয়, তাহলে এখানে অ্যান বসবে না। পি হচ্ছে একটা কনসোনেন্ট, আর আমরা জানি কনসোনেন্টের আগে এ বসে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ। হি ইজ ইন্টারেস্টেড ড্যাশ হিস্ট্রি, ঠিক আছে? আবার সেই শূন্যস্থান পূরণ, এই ফিলারগুলো কিন্তু তোমাকে যেমন ভোকাবুলারি জানতে হবে, গ্রামাটিক্যাল পার্টও জানতে হবে এই শূন্যস্থান পূরণের ক্ষেত্রে। হি ইজ ইন্টারেস্টেড ড্যাশ হিস্ট্রি মানে ইতিহাসে তার কী আছে? ইন্টারেস্ট আছে। তো ইতিহাসের এখানে সাবজেক্ট বোঝাক বা যাই বোঝাক, যেমন ধরো বাংলা, ইতিহাস, ভূগোল, এগুলো তো সাবজেক্ট হয়, এরকম সাবজেক্টের আগে কিন্তু ইন বসে। যেমন আই অ্যাম গ্র্যাজুয়েট ইন ইংলিশ বা আই অ্যাম গ্র্যাজুয়েটেড ইন বেঙ্গলি, এইভাবে হয়, ঠিক আছে? ইংলিশ যে কোনো সাবজেক্টের আগে ইন হয়। তো এখানেও সাবজেক্ট হিস্ট্রি আছে, তাহলে হিস্ট্রির আগে কী বসবে? ইন বসবে। আচ্ছা একটা কথা বলি, এই ভিডিওটা যেটা এই যে এখন করছি, এটা যখন ছাড়বো তখন এই চ্যানেলে 200টা ভিডিও আপলোড করা হবে। তো আমার মতো একটা অলস ছেলে যে 200টা ভিডিও আপলোড করেছে, তো নিজের ওপরই গর্ববোধ হয়। যাই হোক, আমি চাই যে এই 200টা ভিডিও যখন আপলোড করব, মানে 200 নম্বর ভিডিও, একটা স্পেশাল কিছু করতে চাই চ্যানেলের ওপরে। তো তোমাদের কাছে কোনো প্ল্যান থাকলে বলো যে এই জিনিসটা করলে ভালো হয় চ্যানেলের ওপরে। আর যদি না বলো, আমার মাথায় যদি কোনো কিছু না আসে, তাহলে এভাবেই থাকবে আর কি। পরবর্তী 11, দ্য বাল্ব শোন ড্যাশ ইন দ্য নাইট। দ্য বাল্ব মানে কি? লাইট। শোন মানে কি? জলে। কীরকমভাবে? রাত্রে বাল্ব কীরকমভাবে জ্বলে। এবারে দেখো, এটা ভোকাবুলারির ফিলার্স বলতে পারো। লাউডলি হবে না, বাল্ব কখনো আবার লাউডলি হয় নাকি? আর অকওয়ার্ডলিও হবে না, লাকিলিও হবে না, এগুলো আবার হয় নাকি? বাল্ব তো সাধারণত ব্রাইটলি মানে উজ্জ্বলভাবে জ্বলে, তাই তো? তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, ব্রাইটলি। পরের প্রশ্ন, সিনোনিম মানে সমার্থক শব্দ ফ্যান্টাসি। তার আগে জানতে হবে যে ফ্যান্টাসি মানে কি। এই ফ্যান্টাসি মানে বলতে পারো যে কল্পনা, ঠিক আছে? কাল্পনিক টাইপের। কাল্পনিক মানে হচ্ছে যেটা বাস্তব নয়। ধরো তুমি স্বপ্নে দেখছো বা ভাবছো, সেটা হচ্ছে তোমার কল্পনা বা কাল্পনিক। তো এর সিনোনিম বা সমার্থক শব্দ কী হয়ে যাবে? অপশন নাম্বার বি, ইমাজিনারি। ইমাজিনারি মানে হচ্ছে কাল্পনিক। জেনুইন মানে তো একদম কি বলবো, টাটকা টাইপের, একদম দক্ষ বা যেখানে কোনো ভেজাল নেই সেরকম। আর সুপার মানে তো জানোই, তোমরা বলো সুপার প্লেয়ার। আর এসেন্ট্রিক মানে হচ্ছে উদ্ভট বা পাগলাটে টাইপের একটু। এই এসেন্ট্রিক শব্দটা এর আগের ভিডিওতে একটা সিনোনিম করে দিয়েছি এসেন্ট্রিক দিয়ে। তো তোমরা কমেন্টে জানাও যে এসেন্ট্রিকের একটা সিনোনিম, ঠিক আছে? 13টা ইডিয়ম, ইন দ্য সেম বোট, ঠিক আছে? সেম বোটে আছো, তো সেটার ইডিয়ম কী হবে? সেম বোটে থাকা মানে হচ্ছে তোমরা সেম প্লেস নয়, তোমরা সেম সিচুয়েশনে আছো। ধরো তুমিও দুঃখে আছো, আমিও দুঃখে আছি। তুমিও সুখে আছো, আমিও সুখে আছি। তুমি যে পরিস্থিতিতে আছো, আমিও সেই পরিস্থিতিতে আছি। সেই ক্ষেত্রে বলা হয় ইন দ্য সেম বোট। তাহলে এখানে উত্তর হয়ে যাবে বি, ইন দ্য সেম পজিশন।
ঠিক আছে, এই লিভ ইন দ্য সেম টাউন হবে না কিন্তু, ঠিক আছে। অনেক আবার এটা করে দিতে পারো অপশন নাম্বার বি হবে না, বি ইন দ্য সেম পজিশন হবে, মানে একই পরিস্থিতিতে থাকা বা অবস্থায় থাকাকে বলা হয় ইন দ্য সেম বোট। তো আজকে ভিডিও বানাচ্ছি হচ্ছে মাঠের মধ্যে বসে, মাঠ মানে বলতে পারো বাগানে, বিশাল হাওয়া হচ্ছে, হাওয়ার শব্দ হয়তো শোনা যাবে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডের সাউন্ডে, খুব হাওয়া হচ্ছে। 14 নম্বর প্রশ্ন, দ্য ইন্টারভিউয়ার ডিক্লেয়ার দ্যাট হি ওয়াজ আনফিট ড্যাশ দ্য জব অ্যাজ হি ওয়াজ ল্যাকিং ড্যাশ কমিউনিকেশন স্কিলস। তো তোমরা এটা বাংলা মানে যদি বুঝতে পারো একটু, তাহলে এখানে বুঝতে পারবে যে সেই ইন্টারভিউয়ার ডিক্লেয়ার দ্যাট মানে ঘোষণা করেছে, এখানে ঘোষণা তো বলবো না, যে বলেছে, ঠিক আছে। ইন্টারভিউয়ার কি বলেছে, হি ওয়াজ আনফিট মানে সে আনফিট কিসের জন্য, ফর দ্য জব, সেই জবের জন্য, তাই তো। তাহলে জন্য ইংরেজি কী হয়, ফর। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে, আমরা বুঝে গেলাম, ঠিক আছে। আর পরে আমাদের দেখার দরকার নেই, কারণ কোনোটাই আর ফর দিয়ে শুরু নেই। কিন্তু এরপরে দেখো ইন হয় কিনা আমরা দেখে নিই, ফর দ্য জব অ্যাজ হি ওয়াজ ল্যাকিং ইন কমিউনিকেশন স্কিলস, ঠিক আছে। ল্যাকিং ইন হয় কিন্তু, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে ল্যাক অফও হয়, কিন্তু এক্ষেত্রে ল্যাক ইন হবে। 15টা আইডেন্টিফাই দ্য টেন্স, মানে এখানে এটা কোন টেন্স সেটা তোমাদের বলতে হবে। আই অ্যাম ভিজিটিং হার নাও, এটা একটা সেন্টেন্স, এটা কোন টেন্স। তার আগে আমি এইখানে দেখো অপশনগুলো দেখে নাও, যে অপশনগুলো আছে তার আমি স্ট্রাকচার তোমাদের একবার দেখিয়ে দিই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে, একদম নর্মাল ভার্বের ফার্স্ট ফর্ম। তো সেটা দিয়ে একটা সেন্টেন্স বলতে পারো যে আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কী হবে, সাবজেক্ট হবে, উইল হ্যাভ বিন হবে প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এটা দিয়ে একটা সেন্টেন্স যদি বলো তাহলে হবে উই উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, ঠিক আছে। একটা কথা মনে রাখবে, কন্টিনিউয়াস মানেই সেখানে ভার্বের সঙ্গে আইএনজি হবে, ঠিক আছে। আর পারফেক্ট মানেই সেখানে হ্যাজ, হ্যাভ অথবা হ্যাড আসবে, ঠিক আছে। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট থাকবে, উইল হ্যাভ থাকবে প্লাস ভার্বের সঙ্গে থার্ড ফর্ম, মানে ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, ঠিক আছে। আমি কি বলেছিলাম, পারফেক্ট মানে হ্যাজ হ্যাভ হ্যাড কোনো একটা কিছু থাকবে, দেখো এখানে হ্যাভ আছে, ঠিক আছে। আর আমরা জানি হ্যাজ হ্যাভ হ্যাডে পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম হয়, তো এখানে দেখো ভার্বের থার্ড ফর্ম বলেছে। তো এটা দিয়ে সেন্টেন্স কি, আই উইল হ্যাভ প্লেইড ভলিবল বাই টুমরো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট, এবার সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর বসবে এবং ভার্বের সঙ্গে আইএনজি বসবে। আমি কি বলেছিলাম, কন্টিনিউয়াস মানেই মেন ভার্বের সঙ্গে আইএনজি বসবে প্লাস অবজেক্ট। সেন্টেন্স কি, আই অ্যাম প্লেইং ফুটবল, মানে আমি ফুটবল খেলছি। এবার আমি প্রশ্নে চলে আসি, দেখো এখানে কি বলেছিল, প্রথমে আই কি, সাবজেক্ট, এই যে আই লেখা আছে এটা সাবজেক্ট, অ্যাম কি বলে হেল্পিং ভার্ব, আর ভিজিটিং কি মেন ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে একটু আগে স্ট্রাকচারে পড়লাম না, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। 16 নম্বর প্রশ্ন কি বলেছে, কম্বাইন দ্য ফলোয়িং সেন্টেন্স, দেখো এই যে ছোটো ছোটো করে লেখা, কম্বাইন দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন, মানে কনজাংশন দিয়ে তোমাকে এই যে দুটো বাক্য আছে, এই যে হি ইজ স্নবিশ একটা বাক্য আর আই লাইক হিম, এই দুটো বাক্যকে তোমাকে কনজাংশন দিয়ে অ্যাড করতে হবে, মানে যুক্ত করতে হবে, একটা বাক্যে রূপান্তরিত করতে হবে। অপশান বলে দিয়ে দিয়েছে, এবার অপশান তোমাকে খুঁজতে হবে যে কোনটা হবে। কিন্তু তার আগে আমি বলে দিই, দেখো এই যে বাক্যটা বলেছে না, এই বাক্যের মানে বলে দিই, হি ইজ স্নবিশ মানে সে কি বলবো, বোকা টাইপের, সে বোকা। আই লাইক হিম আমি তাকে পছন্দ করি। এইখানে এইটাকে যদি আমি জয়েন করি তাহলে যে সেন্টেন্সটা আসবে সেটা কন্ট্রাস্ট টাইপের আসবে। এই কন্ট্রাস্ট তোমাদের আগের ক্লাসে বুঝিয়েছি যে কন্ট্রাস্ট মানে হচ্ছে বিরোধাভাস। বিরোধাভাস মানে বলতে পারো যে সে অসুস্থ ছিল কিন্তু সে স্কুলে গিয়েছে, ঠিক আছে। সে খুব ভালো বই পড়েছে কিন্তু সে ফেল করেছে, এরকম এগুলোকে বলা হয় কন্ট্রাস্ট বা বাংলায় যাকে বলা হয় বিরোধাভাস টাইপের। আর এই দুটো সেন্টেন্সকে কী দিয়ে যুক্ত করতে হবে, কনজাংশন দিয়ে, ঠিক আছে। তো এইখানে যেটা উত্তর হবে সেটা হবে অপশন নাম্বার এ, দো হি ইজ স্নবিশ আই লাইক হিম, মানে যদিও সে বোকা আমি তাকে পছন্দ করি। তাহলে এই যে এটা বিরোধাভাস যাচ্ছে, যদিও সে বোকা তবুও আমি তাকে পছন্দ করি, তো এটা কন্ট্রাস্টে যাচ্ছে। আবার দেখো দো হচ্ছে এই যে THOGOUGH, এই দো হচ্ছে একটা কনজাংশন। দো যেমন প্রিপোজিশন হয় দো তেমন কনজাংশনও হয়। আগের ভিডিওতে খুব ভালো করে বুঝিয়েছি, দো, অল দো, ইনস্পাইট অফ, ডেসপাইট, এগুলো ভালো করে বুঝিয়েছি। এই দো যেমন প্রিপোজিশন হয় তেমন কনজাংশনও হয়, আর দো কন্ট্রাস্ট বা বিরোধাভাসের ক্ষেত্রেও ব্যবহার হয়। প্রত্যেকটা ক্লাস দেখতে হবে পরপর, নয়তো বোঝা যাবে না। কিন্তু একটার সঙ্গে আর একটা এরকম নিয়ম থাকে, সব ক্লাসে তো সব নিয়ম বোঝানো সম্ভব নয়। কোনোটা একটা কোনো ভিডিওতে হয়তো ডিটেলসে বোঝালাম, সেটা অন্য ভিডিওতে উপরে বলে গেলাম, এরকম হয়। 17 নম্বর, উই অ্যারাইভড ড্যাশ দ্য স্টেশন অ্যান আওয়ার লেট,
ঠিক আছে। তো স্টেশনে 1 ঘন্টা লেটে আমরা পৌঁছেছি। তো এইটা স্টেশনে পৌঁছেছি, স্টেশন একটা নির্দিষ্ট জায়গা বলেছে, তো নির্দিষ্ট জায়গার আগে অ্যাট প্রিপোজিশন হয়, সবাই জানো। 18টা কি বলেছে, ওয়ান হু ইটস টু মাচ মিনস মানে একজন যে খুব বেশি খায় তাকে কি বলা হয়, অবসোলিট, স্যাক্রিলেজ, গ্লুটন নাকি ইলিজেবল। অবসোলিট মানে দেখো লিখে দিয়েছি পুরাতন, স্যাক্রিলেজ মানে হচ্ছে অপবিত্র, আর গ্লুটন মানে হচ্ছে পেটুক, আর ইলিজেবল মানে হচ্ছে অপাঠ্য, মানে যেটাকে পাঠ পড়া যায় না সেটাকে বলা অপাঠ্য। তো এখানে উত্তর হয়ে যাবে যে গ্লুটন মানে পেটুক, আমার এক বন্ধুর নাম। হ্যাঁ, পরেরটা, এই স্টাডি অফ বার্ডস মানে হচ্ছে ওই পাখি সংক্রান্ত বিদ্যাকে, পাখি নিয়ে পড়াশোনাকে কী বলা হয়। প্রথমে কি আছে, নিচের দিক থেকে শুরু করি। আর্কিওলজি, আর্কিওলজি মানে প্রত্নতত্ত্ব। ইথনোলজি, এই ইথনোলজি মানে হচ্ছে জাতিতত্ত্ব। এটিমোলজি মানে হচ্ছে ব্যাকরণ। আর অর্নিথোলজি মানে পাখি সংক্রান্ত বিদ্যা। তো আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ। কি জোরে হাওয়া হচ্ছে। ফাইন্ড এরর মানে ভুল খুঁজে বের করতে হবে, এখানে ভুল কোথায় আছে সেন্টেন্সের মধ্যে। কি বলেছে, হি ইজ বোথ আ রাইটার অ্যাজ ওয়েল, কী হয়, অ্যাজ ওয়েল অ্যাজ টিচার। ঠিক আছে, এই বাক্যে ভুল কোথায় আছে। তো তার আগে আমি তোমাদের একটা জিনিস আমি শেখাতে চাই। আচ্ছা, মনে রাখবে আইদারের সঙ্গে সবসময় অর হয়, নাইদারের সঙ্গে সবসময় নর হবে, নট অনলির সঙ্গে সবসময় বাট অলসো হবে, এবং বোথের সঙ্গে সবসময় অ্যান্ড হবে। বাবা পিঁপড়ে কামড়েছে। আচ্ছা, আইদার অর মনে রাখবে, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, বোথ অ্যান্ড, একদম নিজের নাম যেমন মুখস্থ তার ঠিক তেমন মুখস্থ করে ফেলতে হবে। আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, বোথ অ্যান্ড। তো এখানে এবার আমি প্রশ্নে চলে যাব। দেখো কি ছিল, হি ইজ বোথ আ রাইটার, প্রশ্নে কি আছে, বোথ আছে। একটু আগে কি দেখলাম, বোথের সঙ্গে অ্যান্ড হয়, কিন্তু এখানে দেখো অ্যাজ ওয়েল অ্যাজ আছে, তাহলে এটা ভুল আছে। এখানে কি হওয়ার কথা ছিল, বোথের সঙ্গে অ্যান্ড হবে, AND, অ্যান্ড হবে। ঠিক আছে, তাহলে এখানে ভুল আছে কোথায়, ভুল আছে অপশন নাম্বার সিতে। মানে কি হচ্ছে, এর জন্য স্ক্রিন রেকর্ড করে করতে চাই না, পারিব না ঠিকঠাক। অপশন নাম্বার 3, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ হবে না, অ্যান্ড হবে। আবার লিখে দিচ্ছি AND, অ্যান্ড। নেক্সট, দ্য অ্যাকশন ওয়াজ আইদার রাইট নর রং। না, এই সেন্টেন্সে কোথায় ভুল আছে, দ্য অ্যাকশন ওয়াজ আইদার রাইট নর রং। একটু আগে বললাম যে আইদারের সঙ্গে নর হয় না, আইদারের সঙ্গে অর হয়, ও আর অর হয়। তো এখানে ভুল কোথায় আছে, ভুল অপশানে সিতে আছে। হি ইজ ফেমাস নট অনলি ইন ইন্ডিয়া বাট অলসো ইন অ্যাব্রড। ঠিক আছে, এখানে বাক্যে ভুল কোথায় আছে, একটু আগে বললাম যে যদি নট অনলি থাকে তার সঙ্গে বাট অলসো হবে, এখানে নট অনলি আছে তার সঙ্গে বাট অলসো আছে, আর বাকি সেন্টেন্স সব জায়গায় ঠিক আছে, তাহলে এটা হবে নো এরর। নো এররও কিন্তু থাকে অপশানে, ভালো করে খেয়াল করবে, অনেক সময় নো এরর দিয়ে দেয় পরীক্ষাতেও। ফাইন্ড এরর, ভুল খুঁজে বের করো। হি ভিজিটেড নাইদার জয়পুর অর উদয়পুর। ঠিক আছে, এইবার ওখানেও দেখো আমি আর একটা জিনিস শিখিয়েছিলাম যে নাইদারের সঙ্গে নর হয় আর আইদারের সঙ্গে অর হয়। এখানে নাইদার আছে, এখানে অর আছে, অর ভুল আছে, এখানে কি হবে NOR, নর হয়, আর আইদারের সঙ্গে অর হয়, তাহলে ভুল আছে কোথায়, অপশন নাম্বার 3। ফাইন্ড এরর, ভুল খুঁজে বের করো। অ্যাজ এভরিওয়ান অলরেডি নোজ ইচ আদার দেয়ারফোর দেয়ার ইজ নো নিড ফর ইন্ট্রোডাকশনস। এখানে ভুল কোথায় আছে, তার আগে আর একটা জিনিস শেখাবো। দেখো মনে রাখবে, বিকজ, 1 মিনিট, বিকজ, সিন্স, অ্যাজ, এই সমস্ত মানে ওয়ার্ড যদি সেন্টেন্সে থাকে সেইখানে সো হবে না, সেই সেন্টেন্সে দেয়ার ফোরও হবে না, দাসও হবে না। কি বললাম, হবে না। বিকজ, সিন্স, অ্যাজ, এই তিনটে যে সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সে সো, দেয়ার ফোর, দাস হবে না। মনে থাকবে। চলো এবার প্রশ্ন দেখি, বুঝতে পারবে। পিঁপড়েটা কামড়িয়ে যাচ্ছে কখন থেকে। আচ্ছা, এখানে দেখো আমি কি বলেছিলাম, অ্যাজ, বিকজ বা সিন্স যদি থাকে সেক্ষেত্রে দেয়ার ফোর, দাস এগুলো হবে না। এখানে দেখো সেন্টেন্সের মধ্যে প্রথমেই অ্যাজ লেখা আছে, তো এবার দেখবো দেয়ার ফোর এগুলো লেখা আছে কিনা। দাস, দেখো এখানে দেখো দেয়ার ফোর লেখা আছে। একটু আগে কি দেখলাম যে অ্যাজ থাকলে দেয়ার ফোর হবে না, তাহলে এটা হবে না এই শব্দটা। তাহলে ভুল কোথায় আছে, অপশন নাম্বার সিতে। আজকের লাস্ট প্রশ্ন 25 নম্বর। বাবা গো, কি বলেছে, ফাইন্ড এরর, ভুল খুঁজে বের করো। বিকজ হি হ্যাজ বিন রিডেন ফর মোর দ্যান 2 months দেয়ারফোর ইউ মাস্ট নট ফোর্স হিম টু ডু মাচ ওয়ার্ক নাও। এখানে দেখো আগের নিয়মটাই সেই, এখানে বিকজ আছে, আমি কি বলেছিলাম অ্যাজ, বিকজ, সিন্স এগুলো থাকলে সেন্টেন্সের মধ্যে দেয়ার ফোর, দাস এগুলো হয় না, কিন্তু এখানে দেখো দেয়ার ফোর দেওয়া আছে, তাহলে এটা এখানে হবে না, তাহলে ভুল কোথায় আছে, অপশান নাম্বার সিতে। তো থ্যাংকস ফর ওয়াচিং, এই ছিল 25টা প্রশ্ন। সাবস্ক্রাইব করে রাখবে আরও ভিডিও পাওয়ার জন্য।
দেখা হবে পরের ভিডিওতে। বাই।